হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও এদিকে বেশ ভালোই আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 7:15। এখন থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করছি। আর সকালবেলা উঠে যেটা করেছি, ভাত করেছি, ডাল করেছি, প্রেসারে অল্প একটু আলু ভেজেছি, সঙ্গে শাশুড়িমাও রয়েছে। আর শাশুড়িমা এখন পরোটা ভাজছে। এখন মেয়ে স্কুলে যাবে, সকাল সকাল ওর স্কুল 7:30 ওর স্কুল হয়ে যায়, ওই জন্য ও হচ্ছে স্কুলে যাবে, স্নান করছে। আর এদিকে হচ্ছে শাশুড়িমা হলো পরোটা ভেজে দিল টিফিনে, আর খাওয়া দাওয়া করে নিল একটুখানি। সকালবেলা বেশি খেতে পারে না, একটুখানি খায়। আর দেখো রেডি হয়ে গেছে, বেশ একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো সকালবেলা উঠে আজকে ব্লেজারটা বের করে পরে নিল, আর এখন স্কুলের উদ্দেশ্যে রওনা হচ্ছে। আস্তে আস্তে 3টে বাজবে। তো চলো, এদিকে ওর বাবা একটুখানি এগিয়ে দিয়ে আসে। বেশি দূর না, আমাদের বাড়ির সামনের মোড়টা, ওখানের থেকেই বাসে ওঠে। তো চলো, এখন হচ্ছে যাচ্ছে। আর এদিকে সকালের খাবার টাবার টিফিন দিয়ে দিয়েছি। আর এখন টেনশন নেই, এখন আমরা আস্তে ধীরে কিছু একটা ব্রেকফাস্ট করে নেব, নিয়ে তারপরে হচ্ছে রান্নাবান্নার দিকে এগোবো। তো চলো যাক। স্কুলে কয়েকদিন পরে পরীক্ষা রয়েছে। তো দেখো, মেয়ে স্কুলে চলে যাওয়ার পরে শাশুড়িমা খুব সুন্দর করে গোলা রুটি ভেজেছে। আর উনি খুব সুন্দর গোলা রুটি ভাজতে পারে, একদম পাতলা করে ঢোসার মতো মুচমুচে হয়। আর কিছু লাগে না, শুধু এটা খেলেই মনে হচ্ছে হয়ে যায়, এত টেস্টি হয়। দেখো, একদম পাতলা হালকা। তার সঙ্গে সকালবেলা ডাল রয়েছে, ডালটা একটু বেশি করে করেছিল, ওই ডালটা দিয়ে এখন হয়ে যাবে। আর আলু ভাজা রয়েছে, এটা দিয়ে সকালে ব্রেকফাস্ট সেরে নেব। তো চলো, এদিকে বরমশাই খাচ্ছে, খেয়ে দিয়ে বাজারে যাবে, দেখি বাজার থেকে কী নিয়ে আসে, তারপরে রান্নাবান্না হবে। তো আমি এদিকে খেয়ে নিচ্ছি, আর হচ্ছে খাওয়াটা করে নিই। তারপরে এদিকে দেখো চা হয়ে গেছে, কেউ চা দিয়ে, কেউ রুটি দিয়ে, কেউ আলু ভাজা দিয়ে খাবে। আর আমি আস্তে আস্তে সবজিগুলো সব কুটে নিলাম। এদিকে হচ্ছে পালং শাক রয়েছে, আর এদিকে হচ্ছে মাছের তেল এনেছে, মাছের তেল চচ্চড়িটা করবো আজকে। আর অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই তেল চচ্চড়িটা অসাধারণ লাগে খেতে, ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। আর দেখো, এদিকে একদম কুচি কুচি করে বেগুন, আলু, পেঁয়াজ সুন্দর করে কেটে নিয়েছি। আর মাছের তেলটাও খুব সুন্দর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো, কড়াইতে দিয়ে দিলাম পাঁচফোড়ন দেওয়ার পরে তারপরে সবজিগুলো সব ভালো করে দিয়ে দিলাম। এখন লবণ হলুদ দিয়ে ভালো করে সবজিগুলো না ভেজে নিতে হবে। যদি ভালো করে না ভাজো তাহলে চচ্চড়িটার টেস্ট আসবে না। তো যেমন আলু ভাজা হয় সেরকম ভালো করে ভাজতে হবে। দেখো, আমি যে সুন্দর করে ভেজে নিয়েছি, মধ্যখানে একটুখানি তেল দিয়ে দিলাম। আর এখানে বেশি তেল এটাতে যাবে না, কারণ মাছের তেল যেহেতু রয়েছে। আর এখানে দেখো, একটুখানি লবণ হলুদ তেল দিয়ে এখানেই মাছের তেলটা দিয়ে দিলাম, জাস্ট গলে যাবে। আর এখান থেকে তেল বেরোবে। আর সঙ্গে দিয়ে দিলাম একটুখানি জিরে বাটা আর আদা বাটা। ব্যাস, এটাতেই অসাধারণ লাগবে খেতে। মোটামুটি আমার চচ্চড়িটা রেডি হয়ে গেছে, মাছের তেল চচ্চড়িটা। এখন নামিয়ে নেব, ব্যাস হয়ে গেল। গরম গরম ভাতে আর কিচ্ছু লাগে না। তো বন্ধুরা, সকাল সকাল একটা কাজ করছি, ঘরগুলো ঝাড়ছি, একটুখানি ঝুল হয়েছে। তো ঝেড়ে বিছনাটা পরিষ্কার করবো, চেঞ্জ করব, ধুবো। আর বরমশাই আর শাশুড়ি মা কয়দিন হয় এসেছিল। শাশুড়ি মা হচ্ছে গেল আজকে গ্রামের বাড়িতে, কারণ গ্রামের বাড়িতে বিয়ে আছে, আমার যাওয়ার কথা ছিল। তো এই মুহূর্তে তো আমি যেতে পারছি না। তো এখন রান্না করে দিলাম, তেলের চচ্চড়ি করেছিলাম, আর আলু দিয়ে পালং শাক দিয়ে ট্যাংরা মাছের ঝোল করলাম, ওটা খেয়েই গেল ওরা। আর আজকে বেশি কিছু রান্না করব না, যেহেতু কেউ নেই খাওয়ার মতো। তো চলো, একটুখানি ঝুল হয়েছিল, ঝুলটা একটুখানি পরিষ্কার করে নিলাম। করে নিয়ে এখন এই বিছানা চাদরটা চেঞ্জ করব। আর হচ্ছে এই ঘরটা একটু ঝেড়ে টেড়ে পরিষ্কার করে নিয়ে তারপরে ওই ঘরগুলো একটুখানি ঝেড়ে টেড়ে পরিষ্কার করে স্নান করব। তো চলো, সকালবেলা খেয়েছি হচ্ছে শাশুড়িমা গোলা রুটি করেছিল, বেশ ভালো করে পাতলা করে মুচমুচে করে গোলা রুটি করেছিল। ওই গোলা রুটি দিয়ে আলু ভাজা দিয়ে খেয়েছি। তারপর ডাল ছিল, সঙ্গে চা ছিল, ওগুলো সব ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে। এই জন্য পেটটা ভরাই রয়েছে, ওই জন্য ভাবলাম যে এই কাজ।
তো বন্ধুরা দেখো, এদিকে হচ্ছে সকালবেলা রান্নাবান্না করে লেগে পড়লাম আর একটা কাজে। কারণ এই কাজগুলো এখন করতেই হবে। আমার ডেট চলে এসেছে, 30 তারিখে ডাক্তার যেতে বলেছে, তারপর আমাকে ডেট দেবে কবে সিজার হবে। ওই জন্য বাড়ির কতগুলো টুকটাক কাজ গুছিয়ে নিচ্ছি। নার্সিংহোমে যাওয়ার আগে এই কাজগুলো না সারলে অসুবিধা হয়ে যাবে। অসুবিধা মানে একটু কেমন লাগে। তো ভালো করে ঘরটা আজকে ঝেড়েছি, বড়মশাই বকা দেবে জানে না, ওই জন্য হচ্ছে চুপ করে ঘরটা একটুখানি ভালো করে যতটা পারলাম ঝুলগুলো ঝেড়ে নিলাম। ঝেড়ে একদম সব কিছু চেঞ্জ করে নতুন বেড কভার পাচ্ছি। আর হচ্ছে ওই ঘরটাও একটুখানি ঝেড়ে নিয়েছি, কারণ নার্সিংহোমে যাওয়ার আগে এই কাজগুলো অতি আবশ্যক। আর রেডিও হয়ে নিচ্ছি, কিছু করার নেই, আমাদের নিজেদের কাজ নিজেদেরকেই কমপ্লিট করতে হবে। শাশুড়ি মা আজকে সকালবেলা চলে গেল বরের সঙ্গে, কারণ আমাদের গ্রামের বাড়িতে বিয়ে রয়েছে একটা পাশের বাড়িতে। তো এই অবস্থায় তো আমি আর যেতে পারবো না, যাওয়াটা সম্ভব না, ঠিকও না। আর আস্তে আস্তে আমি ওই কাজগুলো, বাড়িতে একাই রয়েছি, মেয়ে স্কুলে গেছে, বড়মশাই স্কুলে গেছে, আর শাশুড়ি মা ওই বাড়িতে চলে গেল। ওই জন্য আমি আস্তে আস্তে করে নিচ্ছি এখন কাজগুলো। ওই জন্য ভাবছি রান্না করে আজকে এগুলো কাজ করার পরে স্নান পুজো করব। তো চলো, শরীরটা আগের থেকে অনেকটা ভারী হয়ে গেছে, আস্তে আস্তে করে নিচ্ছি। আর এই কাজগুলো না করলে পারে লোকজন বাড়িতে যখন আসবে দেখবে, একটা খারাপ লাগার ব্যাপার রয়েছে। বেশি ঝুল হয়নি, অল্পই ঝুল হয়েছে। ওই ঘরটা পরিষ্কার হলো, ঝুলগুলো ঝাড়লাম, তারপরে এই ঘরটাছি। এই ঘরটা মোটামুটি ঝুল সমস্ত কিছু ঝাড়া কমপ্লিট একদম। তারপরে করেছি কি, এই পুতুলের থেকে তুলোগুলো বের করেছি, পুতুল থেকে তুলোগুলো বের করেছি। এগুলো এখন ধুবো, ধুয়ে পরে তুলোগুলো ভরবো। ওই তুলো, 2 রকমের তুলো বড় পুতুলটার ওই যে তুলো বেরোয়েছে, এই যেগুলো। তো চলো এগুলো হচ্ছে ধুয়ে দিব, ধুয়ে স্নান করে উঠবো। আর হচ্ছে এটাও মোটামুটি হয়ে গেল, এইটুকখানি ঝাড় দেওয়া বাকি রয়েছে, এইটুক ঝাড় দিয়ে তারপরে ওই 2-3টা পুতুলের কভার আছে, কভারগুলো ধুয়ে স্নান করে পুজো দেবো। তো চলো স্নান করে তারপরে একবার দেখা হচ্ছে। পুজো দিলাম, পুজো দিয়ে এখন হচ্ছে ভাত খাবো। পালং শাকের তরকারি আর হচ্ছে মাছের তেল চচ্চড়ি। তো চলো ভাতটা খেয়ে নিই। এই 2টো পদ করেছি আজকে, এই 2টো দিয়ে। তো ভাত খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তারপরে হচ্ছে 2টো বাজে, ভাবলাম 2টো ফল খাই 2টোর সময়। আর মেয়ে আসবে এখন, একটু পরে আসবে। এখানে সামনের মোড়টায় নামিয়ে দিবে বাস থেকে, তো একটুখানি এগিয়ে যাব, তত সময় 2টো ফল খেই। জানলা দিয়ে সুন্দর রৌদ্র বেরিয়েছে, তো বেশ টকটক কমলা লেবু খেতে ভালো লাগবে। নতুন সিজনে এসেছে কমলা লেবু। আর একটা আপেল নিয়েছি, বেদনা খেতে ইচ্ছা করে না। তো বন্ধুরা দেখো, এদিকে হচ্ছে এখন বাজে বিকেল 4টে মতো। তো হচ্ছে বড়মশাই স্কুল থেকে আসলো, আর গ্রামের বাড়িতে ঢুকেছিল। আমাদের বিলের পুকুর রয়েছে সেটাতে হচ্ছে মাছ ধরে, জেলেরা এসেছিল মাছ ধরতে। তো মাছ নিয়ে এসেছে, সলিড কতগুলো মাছ নিয়ে এসেছে। এদিকে হচ্ছে ময়া মাছ একটুখানি কেটে দিয়েছে, আর একটা বড় আর মাছ রয়েছে, 1 কেজির একটু কমই হবে। আর দেখো সুন্দর সুন্দর 4টে কাঁকড়া আর 4টে কই মাছ, বেশ সুন্দর। কই মাছগুলো আজকে রান্না হবে না, এটা হচ্ছে রেখে দেব বালতিতে। আর আজকে আর মাছটা কাটবো। তো চলো, খুব সুন্দর মাছ। আর মাছগুলো সত্যি লোভ লাগছে দেখে। আর রান্নাটাও সেরকমভাবে করতে হবে, না হলে ভালো লাগবে না। তো চলো মাছগুলো এখন এগুলো জিয়ে রেখে দিব। আর ওই 2টো মাছ এখন কেটে পরিষ্কার করে ধুয়ে নিই।
চায়ের কাপ বেসিনে চা খেয়ে সন্ধ্যাবেলা একটু শুয়েছিলাম। মেয়ে গেছিল গান থেকে আসলো, তারপরে হচ্ছে ভাত বসালাম। শ্বশুরবাড়ি থেকে মাছ নিয়ে এসেছে স্কুল থেকে ফেরার পথে বড়মশাই। আর মাছ, ছোট মাছ দেখলেই তো কই মাছ, তো আর মাছটা কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি। ছোট মাছগুলো ধুয়ে রেখেছি, শাশুড়িমা একটুখানি কেটে পাঠিয়েছিল, আমি ভালো করে ধুয়ে নিলাম। তারপরে এখন আলু সিদ্ধ, গরম গরম ভাত আর মাছ ভাজা, এটাই আজকের খাওয়া দাওয়া হবে। তো ভাতটা হয়ে গেছে, নামিয়ে নিই, তারপরে মাছটা ভাজবো, শুকনো লঙ্কা ভাজবো, ব্যাস এটাই আজকে রাতের খাওয়া দাওয়া। তো চলো, ঠান্ডার মধ্যে গরম গরম ভাত বেশ ভালোই লাগবে। মাঠটা গেড়ে নিই ভাতের।